একটু অন্যরকমভাবে আজকে পনিরটা রান্না করলাম, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একবার কিন্তু এভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। বিশ্বাস করো, এভাবে যদি বানাও পনিরের তরকারি, তাহলে লুচি বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। সর্বপ্রথমে বাটিতে জল নিয়ে পোস্ত আর কাজুটাকে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, তাহলে কিন্তু পেস্ট করতে বেশ কিন্তু সুবিধা হবে, একদম মিহি হয়ে যাবে তাড়াতাড়ি। এরপর ডুমডুম করে কিন্তু পনিরগুলো কেটে নিলাম। তারপর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজও কিন্তু একদম চিলি চিকেনের মতন করে কিন্তু কেটে নিয়েছি। কড়াইতে একদম অল্প মাত্রায় তেল দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা লাল লাল করে কিন্তু ভেজে নামিয়ে নিলাম দেখো একটা প্লেটে। আর কাজু পোস্তটা যে ভিজে রেখে দিয়েছিলাম সেটার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা আর একটু জল দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে কড়াইতে ঘি দিয়ে পনিরের টুকরোগুলোকে কিন্তু হালকা লাল লাল করে দেখো ভেজে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে। পনিরগুলো তো ভাজা হয়ে গেল, একটা প্লেটে বেরিয়ে নিই। কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি, আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম কাজু পোস্ত কাঁচা লঙ্কা আদা, সেটা দিয়ে কিন্তু হালকা কষিয়ে নিলাম। তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই চলো। অল্প জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু কিছুক্ষণ এটা কষিয়ে নেবো। তারপরে একটা টমেটো দেখো ডুমডুম করে কেটে দিয়ে দিলাম, কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিলাম ভালো করে। এরপর দিয়ে দিলাম 1 কাপ জাল করা ঠান্ডা দুধ, সেটা দিয়েও কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা জল দিয়ে ঝোলটা ভালো করে ফুটে আসলে ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম ঝোলের সাথে। ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু কাঁচা কাঁচা থাকলেই কিন্তু বেশ ভালো লাগে, সেই কারণে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে বেশিক্ষণ ফুটাবো না। তো এখানে এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম ভাজা আর পেঁয়াজ ভাজা, তারপরে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা থেতো করে, তারপরে 2 চামচের মতন ঘি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর নামানোর ঠিক আগেই কসুরি মেথি হাতের ডোলে কিন্তু দিয়ে দিলাম উপর দিয়ে। ব্যাস তৈরি হয়ে গেল পনিরের এই নিত্য নতুন একটা রেসিপি। এটা কিন্তু পুরোপুরি আমি আমার মনের মতন করে বানিয়েছি। চলো তাহলে টাটা।